আচ্ছা হ্যাঁ ড্রায়ার থাকে আসলে দেখতে সুন্দর না হয়তো বলবা কিন্তু এটা তো জরুরি একটা জিনিস, এটা তো লাগবে। হ্যাঁ বাস্তব আর সুন্দর না কেন এটা আচ্ছা ওই যে গ্লাসওয়ালা বিল্ডিং ওরা কি করে তার ব্যবস্থা সাইজের উপরে ডিপেন্ড করে। কুরবানির পশুর ৮০,০০০ থেকে ১.৫ লাখ টাকা পর্যন্ত এক একটা ভাগের দাম পড়ে। যদি মিলানো যায় পাকিস্তানি এরকম, আর যদি আরেকটা এগুলোর মালিক এত বেশি। এখান থেকে গেছিলাম আমরা লামতে হবে আর কত তুলব কিলোমিটার ব্যাপী। দেখো রাস্তা কাটে একাকার। কত বেশি এত বেশি ভাবা যায় না। বিল্ডিং এ কয়টা টোটাল বিএনএতে ১০-২০টা বিল্ডিং আছে। এই গরিব এলাকার বিল্ডিং গুলোর কথাই যদি বলি তাও তো বিএনআর বেস্ট সিটি। ১০-২০টা তো আমি চিন্তা করতে পারি, ১০ থেকে ২০টা বললো তো। এখানে ওরা গরিব এলাকায় আসলে গরিব এলাকা বলবা কার সাথে কার গরিবত্ব আসলে তুলনা করতে হবে, একটা কম্পারেটিভ আলোচনা গরিব কোনটা। আর একটু কনক্রিট যদি তোমাকে জিজ্ঞেস করি, সিঙ্গাপুর এয়ারপোর্ট বড় না হংকং এয়ারপোর্ট? আচ্ছা আর বন্দর যদি বলি সিঙ্গাপুর বন্দর বড় না এটা বড়? ওটা তো বন্দর দুইটাই সেম, মানে বরঞ্চ সিঙ্গাপুরের ল্যান্ড কম, মানে হংকংয়ের চেয়ে সিপোর্ট বড়, দুইটাই সেম আসলে। তার মানে দুইটাই এয়ারপোর্ট আর সিপোর্ট মেইন বেস। ওখানে কি ওই মাদার ভেসেল আমাদের মতো মানুষ ভাবতে পারবে না। আমরা এর কাছাকাছি হলো হাই স্পিড ট্রেন। কোথায়? এই এরিয়াতে যে আমরা যে ট্রেনে আপনার উঠবেন বা আসছিলেন। কেমন বিল্ডিং গুলা। লাউরেন এটা হলো একটা রেস্টুরেন্ট। মানুষ কি নিরাপদ দেখতে ম্যানহাটনের মতোই চাপা উঁচু বিল্ডিং। রাতে কিন্তু করে নিচ্ছি আমরা বাসের দোতলায় বসেছি, দেখতে সুবিধা। আর এখান থেকে একটু ঘোরানোর সময় অনেক কিছুই ঝাপসা দেখা যায়। কেমন বিল্ডিং গুলো। রালফ লাউরেন এটা মানে একটা রেস্টুরেন্ট। আর এই যে মানুষকে নিরাপদ জায়গায় বসবাস করতে দিয়ে শহর মাগানো। আমরা উঁচু পাহাড়ের চূড়ায় গিয়েছিলাম এতক্ষণ। একেবারে মেঘের দেশে বলা যায়। সেখান থেকে নামলাম একটু অন্যরকম একটা অনুভূতি নিয়ে। এখন আবার দেখছি সেই ফুলের মতো বিল্ডিংটা।
আমরা হংকং ভিক্টোরিয়া পিক থেকে ছবিগুলো নিচ্ছি। এটা বেসিক্যালি এটা যাদের ভাষা ওই হারবারের উল্টা দিক থেকে, প্যারাল নদীর উল্টা দিক থেকে আমরা এই ভিডিওটা নিচ্ছি। এটা হংকংয়ের পেছনের অংশটা। এই ছোট ছোট অনেকগুলো দ্বীপ দেখা যাচ্ছে, এটা হংকংয়ের অংশ। তবে এই জায়গাটায় মেইন অংশটা, এটা হলো পেছনের অংশটা। এগুলো হংকংয়ের সাথে ছোট ছোট দ্বীপ। হংকং বলতে যেটা মেইন হংকং বোঝানো হয়েছে সেটা হলো, আমরা আবার যাচ্ছি যেটা পায়েল নদীর পারে। এই দেখেন, আমরা হংকং ভিক্টোরিয়া পিকে আছি। এই হলো হংকংয়ের মেইন অংশটা। আবার আসলাম ওই অংশটা ছিল পেছিন অংশটা, আর এইটা হলো মেন। এইটাকে বলা হারবার। মেইন অংশটাই মাঝখানে প্যার, উল্টা দিকে রেসিডেন্সিয়াল এরিয়া, এইদিকে বেসিক্যালি কমার্শিয়াল এরিয়া, বিভিন্ন ব্যাংক, কর্পোরেট জব টব সব এখানে। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। হ্যাঁ আমরা হংকংয়ের কাণ্ড হারবারে আছি। আসলে এই সামনে যেটা দেখতেছেন এইটা হলো মেন হংকংয়ের সেন্টার। আর পার্ল নদীর ওই পারে যেটা, সেটা হলো হংকংয়ের রেসিডেন্সিয়াল এরিয়া। এইটা হলো কমার্শিয়াল এরিয়া, কর্পোরেট এরিয়া। নিচে সুইমিং পুল দেখা যাচ্ছে, নিচে সুইমিং পুল দেখা যাচ্ছে, ওই যে পানির রঙের। আর ওই দিক দিয়ে আবার সমুদ্রের উপরে স্পিড বোট কিংবা ছোট জাহাজ, এগুলোকে কি বলে, ফেরি ইত্যাদি। তবে সবই বহুতল বিশিষ্ট। এরাই কাণ্ড। এখানে যা আছে অবিশ্বাস্য রকমের, প্রায় সবই। পৃথিবীতে জিনিসটা দুটাই আসলে। আমরা সেই গ্রামের উপরে আছি। উপরের থেকে আমরা এই পার্ল নদীর এই পার, অন্য পারে যে জায়গায় বিশেষ করে কমার্শিয়াল এরিয়ার পরে আছে, ওখান থেকে ভিডিওটা নিচ্ছি। এই হল পার্ল নদীটা। সবাইকে শুভেচ্ছা হংকং থেকে। আমরা এখন ভিক্টোরিয়া পিকে যাচ্ছি, হংকংয়ের ভিক্টোরিয়া পিক। আমরা কাবেল ক্যাবেলের ট্রাম বা ট্রেন, এই হিরো লাইনটা একদম পাহাড়ের উপর আছে। এটা দর্শনীয় সবই টুরিস্ট। এটা আসলে আমরা হংকংয়ের সেন্ট্রাল এরিয়া, যেটা মেইন হংকং বলা হয়, সে যেটা ধনী এরিয়া, কমার্শিয়াল এরিয়া, সেই জায়গায়। এটা ব্যাংক অফ চায়না। মেইন ব্যাংকিং এরিয়া।
জীবনে এই প্রথম সাগরের তীর ধরে হেঁটে বহুদূর গেছে, কিন্তু নামি নাই। দুজন মামি ভাগ্নি একসাথে যাচ্ছে পানিতে, হয়ে গেছে, কিন্তু তাও আমরা এখানে বিচে, বাটারফ্লাই বিচ হংকংয়ের, আমরা এখানে বারবিকিউ করতে আসছিলাম, রাতে বিচের পাড়ে হাঁটতেছি। অনেক পাথর এবং ঝিনুক। হ্যাঁ। হ্যাঁ, থ্যাংক ইউ। সমুদ্রের পাড়ে বারবিকিউটা অনেক জমজমাট, ভালো লাগে। হ্যাঁ, ভিউটাও ভালো, ওয়েদার ভালো। যাবেন না? এইটা আমার নাতনি, গায়ের রং কালো কিন্তু সুন্দর, একদম কালো রং কিন্তু দেখতে সুন্দর, স্মার্ট। টেম্পারেচারটা ভালো আছে, 25-26 হবে না টেম্পারেচার? টেম্পারেচার কত হবে? 25 টেম্পারেচার। এদিকে পাহাড়, অনেক পাহাড়, ওদিকে অনেক পাহাড়। এই হংকং এয়ারপোর্ট, পাহাড়টার পিছনে হংকং এয়ারপোর্ট। বিচটার নাম কি? বাটারফ্লাই বিচ। হংকং এর বাটারফ্লাই বিচ। হ্যাঁ, এইদিকে তো মাকাও না? এইদিকে মাকাও। মাকাও। দাও আমি তোমাকে তুলে দেখি।